এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি মাছের ঝোল রেসিপি। আজকে আমি মাছ, পটল আর আলু দিয়ে ঝোল করে দেখাবো। আপনারা তো সবাই রান্না করেন যে যার মতো, তো আমি আজকে একটু ভিন্নভাবে রান্না করব। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নেওয়া যাক রান্নার ফুল রেসিপি। আমি বাটিতে এখানে 5 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো আমি ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। 1 চামচ পরিমাণ লবণ আমি দিয়ে দিব। দিয়ে দিব 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। দিয়ে দিব 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আপনারা লবণ ঝালটা যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। আর দিয়ে দিব 1 চামচ পরিমাণ আদা ও রসুন বাটা। 1 চামচের একটু বেশি দিলাম। এখন আমি ভালোভাবে মাছটাকে মেখে নিব। আমি এইভাবে মশলাগুলো মেখে নিলাম। আমি এখন মাছটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। আপনারা ইচ্ছা করলে নাও রেখে দিতে পারেন, সঙ্গে সঙ্গে রান্না করতে পারেন। তো আমি রেস্টে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য, তাহলে মশলাগুলো ভালোভাবে মাছের মধ্যে মিশে যাবে। আমি বাটিতে এখানে 5-6টা পটল নিয়ে নিয়েছি। পটলগুলো আমি কেটে নিয়েছি খোসা ছিলে, এবং আলু 3-4টা নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের, এবং একটা গাজর নিয়ে নিয়েছি। সবগুলো সবজি আমি ধুয়ে নিয়েছি। আর এখানে একটা বাটিতে আমি 2টা পেঁয়াজ আর একটা টমেটো নিয়ে নিয়েছি। এখন এগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। বসিয়ে দিয়েছি এবং প্যানটা গরম হয়ে গেলে আমি এখানে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই রেসিপিটা সরিষার তেল দিয়েও করতে পারেন। আমি সয়াবিন তেল দিয়েই করতেছি। তো তেলটা গরম হয়ে গেলে আমি এখানে মাছগুলো ভেজে নিব। প্যানটা অবশ্যই গরম করে নেবেন, তা না হলে মাছটা লেগে যাবে। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছটা ভাজা হয়ে গিয়েছে। আমি কড়াভাবে ভেজে নিব না, আমি মিডিয়াম ভেজে নিব, না বেশি কড়া না হালকা। এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি। মাছগুলো আমি তুলে নিলাম। এই তেলের মধ্যে আমি এখন পটলগুলো ভেজে নিব। পটল দিয়ে মাছের ঝোল রান্না করলে অবশ্যই আগে পটলগুলো ভেজে নেবেন, না হলে পরে পটলটা ভালো লাগে না খেতে। এখন এর মধ্যে আমি হালকা একটু লবণ দিয়ে দিব। হালকা আমি লবণ দিয়ে দিলাম। এখন আমি পটলগুলো ভালোভাবে একটু ভেজে নেব। আমি আলুগুলোও ভেজে নিব। তো পটলের মধ্যে আমি দিচ্ছি না, আমি আলুগুলো আলাদাভাবে ভেজে নেব। পটলগুলো আমি ভেজে নিচ্ছি। আমি প্রথমেই বলেছিলাম মাছের ঝোলটা আমি অন্যরকমভাবে রান্না করব, তো আমি অন্যভাবে রান্না করার চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন। পটলগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। আমি বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নিয়েছি। পটলের যে একটা কাঁচা গন্ধ সেটা যেন চলে যায়। এখন এই তেলের মধ্যে আমি আলুগুলো সেম ভেজে নিব। আমি আলু আর গাজরগুলো দিয়ে দিলাম। এখানে আমি আবারও হালকা একটু লবণ দিয়ে দিব।
হালকা একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি সেম পটলের মতোই ভেজে নেব আলুগুলো। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিব বাটিতে। আমি আলুগুলো সব তুলে নিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরা। জিরাটা একটু গরম হয়ে গেলে আমি দিয়ে দিব এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এখন পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব পেঁয়াজ আর টমেটো যে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিব। আমি সেটা দিয়ে দিলাম, তাহলে গ্রেভিটা অনেক ভালো হবে, ঘন হবে। এখন আমি ভালোভাবে একটু কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজটা একটু কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা। এখন আবারও আমি একটু কষিয়ে নিব। এখন আমি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব। আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাগুলো। এর মধ্যে এখন আমি লবণ হলুদ এগুলো দিয়ে দিব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটা আপনারা বুঝে শুনে দিবেন, যেহেতু পটলে, আলুতে এবং মাছে লবণ দেওয়া আছে। আপনারা একটু বুঝে শুনে দিয়েন, আপনারা যে যেরকম লবণ খান। আর দিয়ে দিব আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। ঝালটাও আপনারা যে যেরকম খান সেভাবে দিবেন। আর দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ জিরা ও ধনিয়ার গুঁড়া। এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিব। আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি মাছগুলো এখানে একটু আবারও মশলা দিয়ে আমি কষিয়ে নেব। আমি মশলা দিয়ে কষিয়ে নিয়ে মাছগুলোকে আবারও আমি তুলে নিব। আমি শুরুতেই বলেছিলাম যে একটু ভিন্ন টাইপের, আমি ভিন্নভাবে রান্না করব পটল দিয়ে মাছ। তো আমি একটু ভিন্নভাবে রান্না করার চেষ্টা করছি। একটু কষানো হয়ে গেলে আমি মাছটা আবার তুলে নেব। মাছটা একটু উল্টিয়ে দিব। আমি তুলে নিচ্ছি, কষানো হয়ে গিয়েছে। মাছগুলো আমি আবার পরে দিয়ে দিব ঝোলের মধ্যে। আমি এখন তুলে নিচ্ছি। এভাবে মশলাতে কষালে মাছের টেস্টটা অন্যরকম হয়। আমরা যদি সরাসরি সবজির মধ্যে মাছটা ঢেলে দিই তাহলে ভালো একটা ফ্লেভার আসে না, টেস্ট আসে না। এই জন্য আমি আলাদা করে মশলা দিয়ে কষিয়ে নিলাম। এখন আমি এই মশলার মধ্যে দিয়ে দিব পটল আর দিয়ে দিব আলু ও গাজর। এখন আমি সবজিগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। সবজিগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। আমি পটল আর আলুগুলো একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করছি। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব, 5 মিনিটের মতো, যেন সিদ্ধ হয়ে যায় পটল এবং আলু। এই জন্য আমি 5 মিনিটের জন্য এখন ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। পানিটা শুকিয়ে গেছে। এখন আমি একটু নেড়ে ছেড়ে দিব, হালকা একটু কষিয়ে নিব। হালকা একটু কষিয়ে নিচ্ছি।
বেশিক্ষণ কষাবো না। এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমি হালকা একটু কষিয়ে নেব। আমার কষানো হয়ে গিয়েছে, মাছটাও কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। পানিটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি, কারণ আলুগুলো এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং মাঝে মধ্যে এসে নেড়ে দিব 10-15 মিনিট, আলুটা যতক্ষণ না সিদ্ধ হয়। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি মাঝে মধ্যে মাছের ঝোলটা নেড়ে দিয়েছি। এখন এই পর্যায়ে আমার রান্নাটা প্রায় হয়ে যাচ্ছে। এখন আমি দিয়ে দিব এখানে ভাজা জিরার গুঁড়া একটু ছিটিয়ে দিব আমি। এটা দিলে ফ্লেভারটা ভালো আসে মাছের। আর এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতার কুচি। ধনিয়া পাতাটা আমি এখানে একটু দিয়ে দিব। দিয়ে আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে আমি চুলা থেকে নামিয়ে নেব। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি চুলা থেকে নামিয়ে এনেছি। তো তৈরি হয়ে গেল মজাদার পটল দিয়ে মাছের ঝোল, পটল আলু। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো দিতে ভুলবেন না। ইউটিউব থেকে যারা দেখবেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং ফলো দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।